ধন্যবাদ। আমাদের ফাইবার কেবল নিয়ে একেবারে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে যে মোবাইল টাওয়ারগুলো আছে, এই টাওয়ারগুলোর মাত্র 20-22%, কিছু ক্ষেত্রে 25% ফাইবারাইজড। অর্থাৎ এই যে আমরা যে ইন্টারনেট এবং ডেটা ব্যবহার করি, এই ইন্টারনেট ডেটাটা আসলে টাওয়ারের মাধ্যমে আমাদের গ্রাহকের কাছে পৌঁছে আর ফাইবার কেবলের মাধ্যমে পৌঁছে। এখন আগের যেই পদ্ধতি ছিল, এই পদ্ধতিতে এগুলো মাইক্রোওয়েভের মাধ্যমে যেত, যে কারণে ওই টাওয়ারের মাধ্যমে বিশাল গ্রামীণ বা শহুরে এলাকায় আসলে অনেক মানুষকে সেবা দেওয়া যায় না, ভালো কোয়ালিটি ইন্টারনেট সেবা দেওয়া যায় না এবং স্পিডটা বেশি হয় না। তো সেজন্য আমরা যেটা করেছি, আমরা চেষ্টা করছি যে এমন একটা পলিসি, টেলিকম পলিসি করার। টেলিকম পলিসিতে আমরা বলছি লাইসেন্স অব্লিগেশন হিসাবে, অর্থাৎ লাইসেন্স প্রাপ্তির শর্ত হিসাবে আগামী 3 বছরের মধ্যে অন্তত 80% মোবাইল টাওয়ারকে ফাইবারাইজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, 20%কে যদি 80%কে পৌঁছাতে হয়, তাহলে প্রায় 4 গুণ বেশি টাওয়ার ফাইবার লাগবে, অপটিক্যাল ফাইবার লাগবে। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো, এদের প্রায় 65% বাকি সরবরাহ করছে। আর RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি 4 গুণ উৎপাদন বাড়াতে হয়, তাহলে আমরা বাকিশির সেক্ষেত্রে প্রয়োজনীয় সম্প্রসারণ দরকার কিনা সেটা নিয়েও আমরা বিবেচনা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের ঘরবাড়িতে আপনারা জানেন এখনও বিভিন্ন ধরনের কেবল যায়, কোথাও টেলিফোনের কেবল যায়, কোথাও পুরনো ডিশ অ্যান্টেনার কেবল যায়, কোথাও ফাইবার যায়। তো এই সবগুলো ফাইবারকে আসলে একটা ফাইবারে রূপান্তর করতে হবে। তো সেক্ষেত্রে এই যে ফাইবার ইন্ডাস্ট্রির একটা রূপান্তর একেবারে অবধারিত, এটা আমাদেরকে করতেই হবে। কারণ রাস্তায় এবং রাস্তার উপরে এবং নিচে, মাটির নিচে যদি জঞ্জালকে আমরা সরাতে চাই, তাহলে আমাদেরকে আসলে অ্যাড্রেস, প্রতিটা ঠিকানায় ফাইবার পৌঁছানোর কোনো বিকল্প নাই। তো সেজন্য এই ফাইবার শিল্পের একটা অমিত সম্ভাবনা আমরা দেখি, এবং সেই সম্ভাবনায় বাংলাদেশ কেবল শিল্প কীভাবে ভূমিকা রাখতে পারে, সেজন্য আমরা তার ক্যাপাসিটি পরিকল্পনাগুলো সেভাবে করে ফেলবো। এবং একই সাথে আমরা আমাদের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা যারা বাংলাদেশে ফাইবার লে করে, যেই এনটিটিএন কোম্পানিগুলো কিংবা আইএসপি কোম্পানিগুলো, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে এই বিদেশি মুদ্রার সাশ্রয়ের জন্য তারা যাতে সরকারি প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ কেবল শিল্প থেকে তাদের ফাইবারগুলো ক্রয় করে এবং সেভাবে সরবরাহ করে। তো যারা পাইকারি ক্রয় করে তারাও এখান থেকে কিনতে পারবেন। আমি আশা করব যে তারা উল্লেখযোগ্য কেবল এখান থেকে কিনবেন, যাতে করে পাওয়ার কেবলের মতো ফাইবার ইন্ডাস্ট্রিতেও যাতে ফরেন কারেন্সি ড্রেন না হয়ে যায়, এবং একই সাথে যারা আইএসপি, বড় বড় আইএসপি, ন্যাশনাল লেভেল আইএসপি আছে, তারাও এখান থেকে ফাইবার সংগ্রহ করতে পারে, এবং এতে করে আমি মনে করি যে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। সক্ষমতা বাড়ানোর প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এখানে সাধারণত এখন 2টা শিফট চলে। তো আমরা যদি 3টা শিফট চালু করতে পারি, তাহলে সক্ষমতাটা এক্সিস্টিং মেশিনারির মাধ্যমেই সম্ভব। আর এর বাইরে যদি আমাদের যে কোম্পানিগুলো, বড় বড় এনটিটিএন, ন্যাশনাল ফাইবার ট্রান্সমিশন কোম্পানিগুলো যদি আমাদেরকে ক্রয়ের নিশ্চয়তা দেয়, তাহলে আমরা এখনই সম্প্রসারণের পরিকল্পনা করে নিতে পারি।